হ্যালো বন্ধুরা, আমি শেখ নিজামুদ্দিন। এনজেম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা তো আজ থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা বানাবো যে আমার পাখির ঘরে দু রকম জিনিস লাগানো রয়েছে ব্রিডিং করার জন্য। একটা হয়েছে মাটির হাঁড়ি আর একটা হয়েছে বক্স। তো বক্সটা আমি পেছনে দিয়েছি মনে করে 1-1.5 মাসের মধ্যে। সেইগুলোই যে বক্সে আমার কেমন ব্রিডিং আসলো বা কেমন ব্রিডিং করছে 4টা ঘরে আমি এক একটা ঘরে তোমাদেরকে গিয়ে দেখাবো। এখানে 1, 2 আর ওখানে 3, 4 4টা কলোনি রয়েছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। ঠিক আছে, চলো একদম পাখির ঘরের মধ্যে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি কিন্তু কলোনির মধ্যে চলে আসছি। আর বক্সগুলো বুঝতেই পারছো, এই যে লাল যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কাঠের বক্স, বাকি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ি তো বক্সের আমি তো ব্রিডিং বক্সের ভিডিও প্রায় দিয়ে থাকি। যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখিনি অবশ্যই গিয়ে তোমরা দেখে আসবে। আর এই যে বক্সগুলো লাগানো রয়েছে তো খুব কম, বেশি নয়। এই যে ঘরটাতে রয়েছে এটা কলোনি 1, এর মধ্যে 4টা বক্স আছে। দেখেন এখানে একটা বক্স, এখানে তো কোনো নেস্টিংই নেই। আর এখানে দেখেন দুটো রয়েছে, দুটোর মধ্যে ওটা খালি। তবে এইখানে একটা দেখেন লাগানো রয়েছে, এটাতে দেখেন ডিম রয়েছে 5টা। আর একটা ওই কোণে। টোটাল এই ঘরটাতে আমি 4টে বক্স দিয়েছিলাম। আমি পরের সিজনে পুরো বক্সেই কাজ করব। তো এই বছর জাস্ট স্যাম্পেল বা পাখিদেরকেও এতে পাখিরা বুঝতে পারলো যে এটা আমাদের ঘর করার জিনিস। দেখেন ওটা তো ডিম রয়েছে, এটা তো দেখেন বন্ধুরা ডিমই রয়েছে। যাক, 4টা 5টা 6টা যাই হোক, মোটামুটি 5 ডিম রয়েছে। 4টা ডিম হবে কেন, দেখতেই পাচ্ছ। এটা হলো কলোনি 1। চলো কলোনি 2তে যাওয়া যাক, সেখানে কি পরিস্থিতি রয়েছে সে দেখেন। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, এখান থেকে অলরেডি বোঝা যাচ্ছে যে 4টা কলোনি অলরেডি। দেখেন ঘাটে ঘাটে কেমনভাবে কলোনিটা আমার নিচটা দেখছেন। নিচে সবসময় যেন চুন মেরে রাখি আমি, যেহেতু শীতের সিজন। দেখছি ওখানে 3টা আর এই একটার মধ্যে আমি রয়েছি। আর এই ঘরটা একটু ড্যাম হয় বেশি, ঘরটা একটু ডাউনে থাকার জন্য একটু বেশি ড্যাম হয়। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই একটা বক্স, এই ঘরটা দিলাম আগে বলতে আমি ভুলে গেছি। এই যে বক্সে আর বক্সগুলো রয়েছে ওর তুলনায় এই যে বক্সটা রয়েছে এর একটু সাইজটা ছোট, কারণ আমি যে তক্তাটা চিরেছি আর একটু মাপটা ছোট হয়ে গেছে। তো এইটা দেখেন জাস্ট 4-5 দিন হলো আমি দিয়েছি, এটাতে নেস্টিং করা শুরু করে দিয়েছি। ডিম মনে হচ্ছে ওর দিয়েই দিয়েছে। হ্যাঁ দেখেন ওই বাচ্চা পাখিটা গিয়ে বসে আছে, ওর নিচে কিন্তু ডিম আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখেন যাক, এটা কিন্তু খুব শীঘ্রই ডিমটা দিল, কারণ হয়তো কোনো পাখি ওয়েটিংয়ে ছিল। মানে হয়তো এমনিতেই তো মাটির হাঁড়িতে আমার আর কোনো ওই নেই, খালি নেই বললে চলে, প্রায় কম বেশি বুকিং হয়ে গেছে। ঠিক আছে, চলো কলোনি 2-র মধ্যে যাওয়া যাক। বন্ধুরা, আমি কলোনি 2-র মধ্যে চলে এসেছি। এটাতে তো আমার অনেক পাখি রয়েছে। এই যিনারা আমার পুরনো সাবস্ক্রাইবার ওনারা জানেন যে এটাতে প্রায় 50-60 জোড়ার বেশি পাখি রয়েছে। এখানে কিছু বক্স লাগানো হয়েছে, এদিকে দুটো রয়েছে, এখানে দুটো রয়েছে। আচ্ছা, এই জায়গাতে একটা, টোটাল এখানে 5টা বক্স রয়েছে। তো 5টার মধ্যে এইখানটাতে এই যে কলোনিটা, এই কলোনিটাতে দেখেন এটা কিন্তু খালি, মানে না খালি নয়, জাস্ট একটা কোনো পাখি নেস্টিং শুরু করেছে। আর এইটাতে দেখেন অলরেডি নেস্টিং তো কমপ্লিট। একটু সময় লাগবে উপরটা খুলে দেখাতে। দেখতে পাচ্ছ ভিতরে ডিম রয়েছে। এটাতে বন্ধুরা দেখুন ডিম চলে আসছে। ঢাকাটা লাগিয়ে দেব। আচ্ছা, এখানে আর একটাতে দেখে না, এটার কিন্তু সর্বপ্রথম আমার এই কলোনিতেই বক্সে ব্রিডিং আসা শুরু হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বক্সে দেখেন দেখেন বাচ্চা রয়েছে কত সুন্দর। বক্সে মোটামুটি খারাপ নয়, ভালোই ব্রিডিং করছে। এই বক্সটাতে বন্ধুরা দেখেন 4টা বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চাগুলো খুবই ভালো অ্যাক্টিভ। এটা কিন্তু গরমের জন্য খুবই উপকার। আশা করছি যে বক্সে আমি গরমে হয়তো ভালো রেজাল্ট পাবো। এখানে দেখেন এই একটা, এটা দেখেন ডিম রয়েছে।
একটু সমস্যা হচ্ছে বলতে ক্যামেরা পর্যন্ত মানে ডিম পর্যন্ত আমার ক্যামেরা পৌঁছাচ্ছে না, উপর থেকে দেখাতে হবে, সময় অনেক চলে যাবে, যার জন্য আমি দেখাচ্ছি না। দেখেন এটা তো বন্ধুরা ডিমই আছে। এটাতে প্রোগ্রেস আছে বলতে এখানে বাচ্চার সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু বক্স নামিয়ে যদি তোমাদেরকে দেখাই প্রত্যেকটা একটু অনেকটা সময় অনেকটা এমনিতেই ভিডিও লং হয়ে গেলে ওয়াচ করতে চায় না সাবস্ক্রাইবাররা, ভিউয়ার্সরা। আবার অনেকে কি করে জানে, অনেকে আবার কুঞ্জুস আছে। কুঞ্জুস বলতে কোন দিক দিয়ে জানেন, এনারা হয়তো অনেকে আমাকে ফলো করে আমার সব ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। প্লিজ দাদারা যিনারা দেখছেন বা আমার চ্যানেলে ভিডিও ভালো লাগে আমার ফার্ম দেখতে, আমার ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এতে আমারও একটু উপকার হবে, আপনাদের তো উপকার হবেই, কারণ আমি শুধু পাখি পালন সম্বন্ধিত তো ভিডিও করি, এতেও আপনাদের একটু উপকার হবে। দেখেন বন্ধুরা এখানে টোটাল হাঁড়ি লাগানো রয়েছে তিন তিন, এখানে পাঁচটায় পাঁচটাতেই ব্রিডিং করছে। চলো এবার কলোনি থ্রির মধ্যে যাওয়া যাক। এটা কিন্তু কলোনি থ্রি, আর কলোনি থ্রিতেই তো আমার একটু মূল্যবান পাখিগুলো আছে। এখানে ব্ল্যাক পাখি নেই, এখানে যা রয়েছে সিলভার ফন বা হোয়াইট রেড আই, ব্ল্যাক আই, এরকম আরও কিছু কিছু রেড আই রয়েছে, সিলভার রেড আই ক্রসের কিছু পাখি আছে। এখানে টোটাল বক্স লাগানো রয়েছে, দেখেন এখানে একটা, এগুলো আমি অনেকদিন আগেই দিয়েছিলাম, বক্সগুলোকে ভালো করে বানিয়ে কালার করে দিয়েছিলাম। দেখেন এটাতে কিছু নেই, একটা দুটো তিনটে চারটে, এটাতে চারটে বক্স লাগানো রয়েছে। তো আর একটাতে নেস্টিং, এটাতে তো কিছু নেই, খালি দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এটাতেও কিছু নেই, খালি। এটাতে পাঁচটা ডিম রয়েছে, চারটা কি পাঁচটা দেখেন ডিম রয়েছে। তবে এই বক্সটা আমার একটু ডাউট আছে বন্ধুরা। দেখেন এর আগে আমার একটা পাখি মারা গিয়েছিল, আমি ওর ভিডিও দিয়েছিলাম, আর আমার খুব সম্ভব ওই এই যে হাঁড়িটা এটারই পাখি, আমার খুবই মানে চেনাও যাচ্ছে না, তবে আশা করছি বা একটা সন্দেহ যে এটাই হবে। আর যদি দেখি ডিমগুলো ডিমগুলো যদি দেখি আনফার্টাইল হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে ভাবো ওটাই, কারণ অনেক ক্ষেত্রে আবার মেল পাখিটাও ডিমে তা দিয়ে বাচ্চা করে নেয়, সেটা যদি ভাগ্য ভালো থাকে হবে। ঠিক আছে, এখানে টোটাল বন্ধুরা চারটা বক্স লাগানো রয়েছে, তার মধ্যে দুটোতে প্রোগ্রেস আছে। প্রোগ্রেস বলতে একটাতে ডিম রয়েছে আর একটাতে জাস্ট এটাতে দেখুন নেস্টিং করেছে। চলো এর সাইডে রয়েছে কলোনি ফোর, লাস্ট কলোনি। দেখেন বন্ধুরা এটা লাস্ট কলোনি, আমি কলোনি ফোরের মধ্যে চলে এসেছি। এখানেও পুরো এটা সিলভারের কলোনি, টোটালটাই সিলভার। তবে এর মধ্যে আমি কিছু কালো পাখি রেখেছি, মানে 8 থেকে 10 পিস কালো পাখি রেখেছি। তো আর এই ঘরটাতে বন্ধুরা আমার কাছে বক্স লাগানো রয়েছে দুটো তিনটে চারটা বাক্স লাগানো রয়েছে। তো চারটের মধ্যে এখানে যে দুটোর দেখছেন এটা সামনে, এদিক থেকে রোদ লাগে, ক্যামেরাতে তো সমস্যা হবে, এটাতে কিছু নেই, খালি বোঝা যাচ্ছে। আর এইটাতে কিন্তু বন্ধুরা দেখেন নেস্টিং করেছে, দেখেন খুব ভালোভাবে নেস্টিং করেছে। এখন ডিম টিম কিছু আসেনি, তবে এটাতে নেস্টিং করেছে। আর বাকি বক্সগুলো বর্তমান খালি। এখানে দেখেন এই একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো সব থেকে ভালো বক্সে ব্রিডিং আসছে আমার ওই কলোনি টুতে, ওখানে প্রায় পাঁচটাতেই কম বেশি নেস্টিং প্রোগ্রেস চলে আসে, বাকিগুলোতে দুটো একটা করে করছে। তবে একটা জিনিস কি জানেন, এই বক্সটা দিয়েছি আমার মানে সাহস হচ্ছে পাখিগুলোর যে ওটাই ওদের ব্রিডিং বক্স, ওরা বুঝতে পারছে। কারণ আমি পরে পুরো মানে আমার ইচ্ছা যে আমি পুরোটা বক্সে ব্রিডিং করাবো। আর তোমরা তো পাখিগুলোই দেখেই বুঝতে পারছো এটা আমার কলোনির পাখি। পাখিগুলো খুবই ভালো রয়েছে, আর ঠান্ডাতে তো বাস্তব খুবই সমস্যা চলছে, প্রচণ্ড ঠান্ডা। আমি অনেক কিছু গাইড টাইড করছি, দেখেন এখানে মনে করুন দেখাচ্ছি না, দেখেন 200 ওয়াটের ল্যাম্প, দেখেন 200 ওয়াট ল্যাম্প লাগানো রয়েছে। আগে এই ভাঁড়টার মধ্যে থাকে, ভাঁড়ের মধ্যে থাকলে দেখছি এত ঠান্ডা পড়ছে ভাঁড়ে কোনো কাজ হচ্ছে না, বাধ্য হতো আবার 200 ল্যাম্প দিয়েছি। তো এখন দেখছি পাখির বাচ্চাটা একটু মরা কমেছে। এখানে কিছু কিছু পাখির বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ, কিছু নয় বেশ অনেক পাখির বাচ্চা আছে, এরাই ঠান্ডায় মারা যায়। এই যে বাচ্চাগুলো মনে করো এই সময় ওদের একটু ভালো গরমের প্রয়োজন আছে, ভালো খাবার প্রয়োজন আছে, ওই সময়টাই কিন্তু পাখিগুলো ঠিক ঠিক গরম তাপমাত্রা না পেলে ওরা কিন্তু মারা যাবে। আর এই শীতটা চলে গেলেই অবশ্যই জাভা পাখি ভালো হয়। আর জাভা পাখি তো এখন কী যে মার্কেট চলছে খুবই ডাউন,